আয়সা বলে 50 টাকা দেন, 100 টাকা দেন। বলে এই সবগুলি আমরা দেখাশোনা করে আমাকে টাকা দেওয়া লাগবো। রাজধানীর কর্মব্যস্ত তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন সড়ক এখন কার্যত পার্কিংয়ে পরিণত হয়েছে। রাস্তার উপর সারি সারি করে রাখা আছে দূরপাল্লার বাস। ঘন্টার পর ঘন্টা এসব বাস দাঁড়িয়ে থাকে। বিনিময়ে বাস প্রতি দিতে হয় 50 থেকে 100 টাকা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা মানুষের চলাচলের সড়ক দখল করে গড়ে উঠেছে দূরপাল্লার বাসের পার্কিং। অভিযোগ আছে বাস প্রতি নেওয়া হয় 100 টাকা পর্যন্ত চাঁদা। প্রশ্ন হলো কারা নিচ্ছে এই চাঁদা এবং কাদের নিয়ন্ত্রণে চলছে তেজগাঁওয়ের এই সড়কগুলো। অনুসন্ধানে বেরিয়ে আসে সড়ক দখল করে বাস পার্কিংয়ের আড়ালে চলে চাঁদাবাজি। টাকা দিতে রাজি না হলে খোয়া যায় বাসের ব্যাটারি, চুরি হয় তেল। এমনকি অভিযোগ আছে প্রাণের ভয়ে টাকা দিতে বাধ্য হন বাস চালকরা। আয়সা বলে 50 টাকা দেন, 100 টাকা দেন। এখানে আসলে কিছু পোলাপান আছে আশেপাশের, আমরা তো সবাইকে চিনি না, 50 টাকা 100 টাকা এইভাবে নেয়। এনে রাখি, একটু সিকিউরিটির ব্যাপার আছে, এখানে তেল চুরি হইতে পারে, অনেক সময় ব্যাটারি নিয়ে যেতে পারে। ওইভাবে তো কেউ নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। মনে করি যারা চাইলে আমাদের কিছু ক্ষতির হতে যদি করে, এই জন্য ওই হিসাবেও দিই। এলাকার পোলাপান নিয়ে যাই, বলে এই সবগুলি আমরা দেখাশোনা করে আমাকে টাকা দেওয়া লাগবো। এটা ভাই ঠিক নয়। কারো কাছে 50 নেয়, কারো কাছে 100 নেয়, যার কাছে যেমন পারে নেয়। প্রতিদিন প্রতিটি বাস থেকে তোলা হয় 50 থেকে 100 টাকা। সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা তুলে গোষ্ঠীটি। কিন্তু কারা এভাবে টাকা তোলে সে ব্যাপারে মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা। এদিক ওদিক থেকে লোকজন আসে আমাদের উপর চাপাচাপি করে। অনেক সময় অনেক ছেলেপেলে আসে টাকা পয়সা চাই, আমাদের এলাকায় আছেন, এভাবে টাকা পয়সা নিয়ে যায়। এ ব্যাপারে জানতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলকার নায়নের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। SMS করে পরে যোগাযোগ করবেন জানালেও পরবর্তীতে আর কল রিসিভ করেননি। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ রফিকুল ইসলাম। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই এটা মনিটরিং করা হচ্ছে, চলে যাবে। আগে থেকে তো এইগুলো রাস্তা দখল করে থাকে, মানুষের চলাচলে অসুবিধা হয়, আমরা গিয়ে মামলা দিই, ব্যবস্থা নিই, কিন্তু সংখ্যা এত বেশি এটা তো মামলা দিয়ে সমস্যার সমাধান করা যায় না। এটা আমাদের জানা নাই। যদি এরকম যারা ভুক্তভোগী তারা এসে অভিযোগ করলে ক্রাইম ডিভিশন ব্যবস্থা নেয়। রাস্তায় বাস রাখার বিষয়টি কর্তৃপক্ষ জানে, কিন্তু এভাবে চাঁদার সিন্ডিকেট গড়ে তোলার ব্যাপারে তারা কেন অন্ধকারে, সেই প্রশ্ন থেকেই যায়। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।